এত নরম আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর এত সুন্দর ভেতর থেকে জালিদার দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুকনো আতপ চালের আটা দিয়ে নরম তুলতুলে চিতই পিঠে বানিয়ে দেখাবো। এখানে একটা টিপস ফলো করলে কিন্তু আপনারাও শুকনো চালের আটা দিয়ে এইভাবে নরম তুলতুলে চিতই পিঠে বানাতে পারবেন। চলুন কিভাবে আমি বানাচ্ছি দেখে নেওয়া যাক। চালের আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার চলে যাব উনুনের কাছে। একটা কড়াইতে 1 বাটি জল নিয়ে নিলাম। এই যে আতপ চালের আটাটা নিয়েছি 2 চামচ এই কড়াইতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। মিশিয়ে নিয়েছি, এবার উনুনে বসিয়ে দেব। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। বড় পাত্রতে আমি চালের আটাটা নিয়ে নিচ্ছি, কারণ কি এই চালের আটাটা মাখাতে হবে খুব ভালো করে। এখানে দেখুন জলটা ফুটছে। এই অবস্থাতে নামিয়ে নেব। এই জলটা দিয়ে মাখবো। এই জলটা দিয়ে মাখালে খুব সুন্দর পিঠেগুলো নরম তুলতুলে হবে। এর পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন? ভাতের ফ্যান। আপনারা যদি না বানাতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট চিতই পিঠে বানাতে গেলে শুকনো আতপ চালের আটা দিয়ে আপনারা কিন্তু ভাতের ফ্যানও ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। গরম গরমই মাখাতে হবে। খুব গরম আছে, আমি তার জন্য খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে মাখবো। খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যেই মাখতে হবে। এই চিতই পিঠে ব্যাটারটা যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু পিঠেগুলো ভালো হবে। কিচ্ছু দিতে লাগবে না, না ডিম, না বেকিং সোডা, না বেকিং পাউডার, কিচ্ছুর প্রয়োজন হবে না। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি টানা 5 মিনিট ধরে। 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে এবার আমি পরিমাণ মতন বাকি উপকরণগুলো দিয়ে দেব আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, ধোঁয়া ওঠা গরম জলের থেকেও কম। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালো বানানো হবে পিঠেটা তত ভালো হবে। চিতই পিঠেতে আমরা সাধারণত তেমন কিছুই ব্যবহার করি না, শুধু নারকেল আর চালের আটা থাকলেই হবে। কোরানো নারকেল নিয়েছি, দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিচ্ছি আর ফেটাতে থাকছি। এই মিশ্রণটার মধ্যে যত হাওয়া সৃষ্টি হবে পিঠেগুলো তত ভালো হবে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, চিতই পিঠের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট কড়াই, গভীর হলে ভালো হয়। আর প্রথম পিঠে যেহেতু ভালো হয় না, একটা ট্রায়াল দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাইনি। এবার থেকে আমি পিঠেটা বানানো শুরু করব, আপনারা দেখতে থাকুন। বেগুনের বোটা দিয়ে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। অল্প একটু ব্যাটার দিয়ে দেব। এরকম একটা সরা ঢাকা দিয়ে দেব। একটা ভেজা কাপড় চারদিকে আমি চাপিয়ে দেব।
এইভাবে 3-4 মিনিট বসিয়ে রাখবো। 3-4 মিনিট পর কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। 3-4 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এগুলো কিন্তু তুলতে কোনো রকম সমস্যা হবে না। ওইভাবে কিন্তু আবারও তেল মাখিয়ে নিচ্ছি হালকা করে। অল্প ব্যাটার দিয়ে দেব। আবারও আমি ওই সরাটা চাপিয়ে দিচ্ছি। ভেজা যে কাপড়টা এইভাবে কিন্তু বারে বারে জলে চিপিয়ে আবার দিয়ে দিচ্ছি, যাতে বাষ্পটা ভেতরে থাকে। ওইভাবে আবারও একটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। পেছনটা দেখুন কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি। আর কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, কোনো কিছু না ব্যবহার করে এত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে করে সমস্ত পিঠেগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে ভেতর থেকে। পিঠে বানাতে বানাতে কিন্তু সন্ধে হয়ে গেছে, আরও কয়েকটা বানাতে বাকি আছে, বানিয়ে নেব আমি। তার জন্য আমি যতটুকুনো ভেজেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, একদম তুলোর মতো নরম হবে। কেনা আতপ চালের আটা হোক বা ঘরে তৈরি আতপ চালের আটা, শুকনো চালের আটা দিয়ে কিন্তু আপনারা এরকম নরম ফুলকো চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন। আর পিঠেগুলো কতটা নরম হয়েছে হাতে নিলেই বোঝা যাচ্ছে। আর দেখুন কতটা ভেতর থেকে জালিদার হয়েছে। আর এত নরম আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু গরম আছে এখনও, মানে গরম আছে বলে মনে হচ্ছে যেন নরম আছে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকম নরম থাকবে। আর এত সুন্দর ভেতর থেকে জালিদার দেখুন। আজকে আর খেয়ে দেখালাম না, পিঠে বানাতে বাকি আছে এখনও। নলেন গুড় দিয়ে খাওয়া হবে আজকে শীতকালের সন্ধ্যাবেলা। এরকম পিঠের সঙ্গে যদি নলেন গুড় থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই টিপস ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠেগুলো কিন্তু অত্যন্তই সুস্বাদু এবং নরম হবে, কোনো কিছু দিতে লাগবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।